আসসালামু আলাইকুম দর্শক। দুই শ্রেণীর মানুষের, বাংলাদেশের দুই প্রজাতির মানুষের শেখ হাসিনা আসার খবরে মাথা পুরো তার ছিঁড়েছে, মাথা গরম, আবল তাবল এলোমেলো কাজ করে যাচ্ছেন। আমি সবসময় তো আপনাদের বলি, শেখ হাসিনার প্রত্যাবর্তন বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন, আওয়ামী লীগের পুনর্জাগরণ, এতে বিএনপির খুব বেশি কিছু আসে যায় না। বিএনপির শক্তি কম না। আমরা দেখি, আমরা ফিল করি, আমরা রাজনীতি নিয়ে কাজ করি, আমরা যখন কন্টেন্ট করি আমরা খেয়াল রাখি, সাথে মানুষের রিয়াকশন গুলো আমরা দেখি। এমন হয়েও যায়নি, যেমন ধরেন 24-এ এসে আওয়ামী লীগের অবস্থা যেরকম নতজানু হয়ে গিয়েছিল, মানে নাজুক হয়ে গিয়েছিল, বিএনপির অবস্থা এখন তা হয়নি। বিএনপির কর্মীরাও চাঙ্গা আছে, বিএনপির লোকজনও চাঙ্গা আছে, বিএনপির নেতৃত্বও চাঙ্গা আছে। ফলে আওয়ামী লীগ আসলো, শেখ হাসিনা আসলো, তাতে বিএনপি খুব মাথা খারাপ অবস্থায় ছুটবে, আরে আমার গতি চলে যাচ্ছে, মসনদ চলে যাচ্ছে, এইটার বোধহয় এখনো সময় আসেনি। কিন্তু যে অংশটার মাথা খারাপ হয়েছে এটা হলো ওই জুলাই পরবর্তী পাপিষ্ট যারা, দেশকে যারা মেটিকুলাসলি আমেরিকার হাতে তুলে দিয়েছে, ধ্বংস করেছে, দুর্নীতি করেছে, মবের জনক হয়েছে, সেই অংশগুলোর মধ্যে আসিফ নজরুল এক পিস। আসিফ নজরুল আর আরেকটা গ্রুপ হচ্ছে প্রথম আলো। আমি একটু আপনাদেরকে ধারণা দিই। আসিফ নজরুল তার একমাত্র পুঁজি হলো আওয়ামী লীগ এবং ভারত বিরোধিতা। এই আওয়ামী লীগ এবং ভারত বিরোধিতা করলে পরেই তার অবস্থান থাকে, তার কথা বলার থাকে। আজকে যেরকম সে ফেসবুক পোস্ট দিয়েছে সেই শেখ হাসিনাকে নিয়ে, মানে তার কি মনে হয় যেন তর্স হচ্ছে না যে শেখ হাসিনা আসতেছে, আসিফ নজরুল বলে আসতেছে না কেন, বা তার ফেসবুক পোস্টটা আমরা পুরোটা পড়েছি। পুরোটা পড়ে আমার কাছে মনে হয়েছে লিখতে গিয়ে আসিফ নজরুল সাহেবের গলা শুকাইছে। এমন ভাবে ইনায়া বিনায়া লিখছে, শেখ হাসিনা ডিসেম্বরে কেন আসবে, এখনই চলে আসুক, আইসা ফাঁসির দড়ি গলায় দিয়ে ঝুলা পড়ুক নিজে নিজে, এরকম একটা ব্যাপার সেবার আসছে নজরুল লেখায়। তো এই লোক কি করছে, সেখানেও ভারতে বিন্দাইছে, ওই লেখার মধ্যেও ভারতের কোনো না কোনো ভাবে ঢুকাইছে। সে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করার কথা বলছিল, 2 বছর দেশটা অপশাসন কুশাসনের হোতাদের মধ্যে একজন ছিল। সে কিন্তু ওই 26 লাখ ভারতীয় বাইর করতে পারেনি, তার সরকারও বলেনি যে এই 26 লাখ এখানে আছে, এদেরকে বাইর করে দেবো বাংলাদেশ থেকে। তারপরে যত মব উস্কানি আছে সবগুলো সে দিছে। তারপরে অনিয়ম দুর্নীতির অভিযোগ তো আছেই, একটার পর একটা অনিয়ম দুর্নীতি অপশাসন, সেগুলো আসিফ নজরুলের তো ইয়ত্তা নেই। একদিন একদিন এগুলো বিচার হবে, এগুলো সব প্রকাশ্যে আসবে, নিশ্চিতভাবে আসবে। এবং আসিফ নজরুল্লাহ সেই দিন পর্যন্ত বাংলাদেশে থাকবে কিনা এটা বিস্তর গবেষণার বিষয়। ফলে এই আসিফ নজরুলদের কর্মকাণ্ড নিয়ে আমি আর আপনাদেরকে কিছু নতুন করে জানাতে চাই না, কিন্তু আসিফ নজরুলের গলা শুকিয়েছে, কোথায় শুকিয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। প্রথম আলো সম্পর্কে আপনাদের ধারণা নেই। প্রথম আলো সম্পর্কে তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকবার আপনাদেরকে শেয়ার করেছি। তারা ইউনুসের অপকর্ম, ইউনুস শাহীর অপকর্ম এবং ইউনুসের পালা কিংস পার্টির অপকর্ম, সমন্বয়কদের অপকর্ম, মব দুর্নীতি অনিয়ম, এগুলোর বিরুদ্ধে প্রথম আলোর কলম ভোতা হয়েছে। প্রথম আলোর কলম এখনো সোচ্চার আওয়ামী লীগ নিয়ে। গতকালকেও তারা একটা দেখলাম লিখা লিখেছে যে যদি পালিয়ে যাবেন তাহলে এখন আসার জন্য এত ব্যস্ত হয়েছেন, মানে শেখ হাসিনাকে মিন করে। আমার পুরোটার মহিউদ্দিন সাহেবের লেখাটা পড়ার ইচ্ছা জাগে না, কারণ এটা ইন্টেনশনাল লেখা বোঝা যায়। আজকেও একটা লেখা আছে, একটা নিউজ করেছে শেখ হাসিনার আশা কতটা বাস্তবসম্মত বা এরকম। সেই জায়গায় প্রথম আলো আবারও তার সেই বলতে পারেন যে তার রূপটা প্রকাশ করেছে। সে নিউজে কোনো জায়গায় আপনি শুনেন, প্রথম আলো চায়, প্রথম আলো চাইলে দেশের বাইরে আওয়ামী লীগ নেতাদের বহুজনের ইন্টারভিউ করতে পারে। প্রথম আলো চাইলে দেশের ভেতরে আওয়ামী লীগের নাম বলে কথা বলবে, এরকম কারো কারো নাম এখনো জানা যায়, কথা বলা যায়, বলবে আওয়ামী লীগের পক্ষে। সেটা পুরো রিপোর্টটায় নাম প্রকাশেও অনিচ্ছুক, নাম প্রকাশেও অনিচ্ছুক, এইসব দিয়ে সে একটা রিপোর্ট সাজাইছে। পরপর বোঝা যায় এডিটর সাহেব একটা রিপোর্টারে বলছে যে রিপোর্টটা তুমি এইভাবে লিখবা এবং সেইখানে তুমি নাম প্রকাশে অনিচ্ছুক দিয়ে আমার মনের কথাটা তুমি ছাপাই দেবা। এই হচ্ছে প্রথম আলো, যে ইউনুস আমলের অপশাসন লেখে নাই, সে এখন শেখ হাসিনার ফেরা নিয়ে নিশ্চিতভাবেই তটস্থ, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমি আসিফ নজরুলের পোস্টটা থেকে আপনাদেরকে প্রথমে 2টা লাইন একটু পড়ে শোনাই। স্বাগতম শেখ হাসিনা, কত বড় স্পর্ধা দেখেন। আসিফ নজরুল যে 5ই আগস্টের সবচেয়ে বড় অন্যায়কারীদের মধ্যে একজন বলে বাংলাদেশে তো অভিযুক্ত, সে তার 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 পক্ষে কলম ধরার এখন কোন লোক পান? কেউ কি বলে যে আসিফ বাংলাদেশে এই আসিফ বলেছিল না, আমি যদি একবার ক্ষমতায় যাইতাম তাহলে দেশের মানুষের সেবায় আমি জীবনটাকে উৎসর্গ করিয়া দিতাম? একটা কেউ তো এখন লেখে না যে বাংলাদেশে 55 বছরের ইতিহাসে একজন আইনমন্ত্রী পেয়েছিলাম
সেই আসিফ নজরুল আইনের শাসনে দেশটাকে ভাসিয়ে দিয়ে গেছে। বাংলাদেশের আইন অঙ্গন, উচ্চ আদালত, নিম্ন আদালত সবকিছুকে তিনি একেবারে জনগণের হাতের কাছে এনে দিয়েছেন। সমস্ত অন্যায় অপরাধ, সমস্ত মামলা জট ছুটে গেছে। মানুষ কি বলে, আইনজ্ঞরা কি বলে, আইন অঙ্গনের লোকজনের সঙ্গে কথা বললে থু দেয়। তারা বলে যে আসিফ নজরুল সবচেয়ে পলিটিক্যাল মন্ত্রীরা না হয় খারাপ হয়, পলিটিক্যাল মন্ত্রীদের চেয়েও খারাপের চেয়ে খারাপ কাজ করে গেছে আসিফ নজরুল। এবার সে বলে স্বাগতম শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। ভাবখানা এরকম যে তারা উদ্যোগ নিয়েছিল, এই জন্য ভারত জি হুজুর বলে শেখ হাসিনার ফেরত দিয়ে দিতেছে। ওই উদ্যোগের ফল হিসাবে শেখ হাসিনা আসতেছে। আসুক শেখ হাসিনা, আসিফ নজরুল কই থাকে দেখা যাবে। সরকার বলছে তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটাই সত্য হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। শেখ হাসিনা আসিফ নজরুলের আহ্বানে দেশে ফিরে আসবে, তাহলে তো শেখ হাসিনা হয়তো শেখ হাসিনা আসিফ নজরুলের মতো আরো মানে কয়েক হাজার লক্ষ্যে তৈরি করতে পারে, সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা তো আসিফ নজরুলের কথায় দেশে আসে না। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে। কোন আদালত? আসিফ নজরুলের তৈরি করা আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কি? শেখ হাসিনা বক্তব্য দিয়েছে। আপনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ, এসব বিষয়ে আপনার ব্যাখ্যা কি? কেন দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল? কেন আমরা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিল? বললাম না, ভারতের একটা খুঁচা না দিলে এর ঘুম হয় না, এর পেটের ভাত হজম হয় না। ভারতের আমরা আজ্ঞাবহ রাষ্ট্র হয়েছিলাম, কিভাবে হয়েছিলাম আজকে পর্যন্ত তো কোনো বিশেষজ্ঞ এটা বুঝাই দিতে পারলো না। শেখ হাসিনা ভারত থেকে নিয়েছেন বেশি নাকি ভারতকে দিয়েছেন বেশি? ভারতে শুধু তিনি শান্তি দিয়েছেন, অস্ত্র দেন নাই। ভারতের বিচ্ছিন্নতাবাদী অস্ত্র তুলে দেন নাই। এর বাইরে সমস্ত চুক্তি বাংলাদেশের পক্ষে হয়েছে। তারপরেও আসিফ নজরুলের খোঁচা দেওয়া বাকি থাকলো না। এসব প্রশ্নের উত্তর ইতিহাসও খুঁজবে, আদালতও শুনতে চাইবে। আপনি জুলাই গণ অভ্যুত্থানকালে আপনার পরিবারের প্রতিটি সদস্যকে আগেই বিদেশে পাঠিয়েছেন, কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীকে। তাদের অনেকেই আজও বিভিন্ন মামলার মুখোমুখি বা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য কি মায়া কান্না আসিফ নজরুলের! তার হাত দিয়ে কত লক্ষ আওয়ামী লীগের পরিবার, আওয়ামী লীগের নিষ্পাপ মানুষ, আওয়ামী লীগের অন্যায় না করা মানুষ এবং পরিবার তছনছ হয়েছে। অহেতুক মামলায় পড়ে জামিন না পেয়ে জীবন তছনছ হয়েছে। এর উত্তর আসিফ নজরুল কোনোদিন দিতে পারবে বলে আমার মনে হয় না। তাই যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আর বিলম্ব করবেন না, ফিরে আসুন, আইনের মুখোমুখি হন এবং আদালতে আপনার অবস্থান তুলে ধরুন। আর যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা না থাকে তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজের দলের সাধারণ নেতা কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না। তো আসিফ নজরুল শেখ হাসিনাকে তাগাদা দিচ্ছে শেখ হাসিনা তাড়াতাড়ি ফেরার জন্য। আমি ছোট্ট করে একটু শুধু প্রথম আলোর হেডলাইনটা আর প্রথম প্যারাটা আপনাদেরকে শোনাই। প্রথম আলো বলছে, বিশ্লেষণ: শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতাকর্মীরা? প্রথম আলোর দায়িত্ব দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত সেটা বাইর করার জন্য। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। এই নিউজটা কিন্তু প্রথম আলো ছাপে না। বাংলাদেশের ম্যাক্সিমাম পত্রপত্রিকা ছাপছে, রয়টার্সের নিউজটা, প্রথম আলো সেটা ছাপে নাই। নির্বাচনে থাকা দলের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়েছে। প্রথম লাইনে সে সংশয় টানছে। নেতাদের অনেকে বলছেন শেখ হাসিনা নিজে ফিরবেন কিনা। তার পাশাপাশি বড় প্রশ্ন হলো বর্তমান রাজনৈতিক বাস্তবতা সেই ঝুঁকি নিতে শেষ পর্যন্ত কতজন নেতাকর্মী প্রস্তুত আছেন। যতটুকু নেগেটিভ অ্যাপ্রোচে দেখা যায় প্রথম আলো সেই নেগেটিভ অ্যাপ্রোচেই দেখছে। আমরা শুধু এইটুক বলছি যে এই গোষ্ঠীগুলো যারা 5ই আগস্টের পরবর্তী সুবিধাভোগী, মতিউর রহমান চৌধুরী নিজে স্বীকার করেছে যে সে 5ই আগস্ট ঘটানোর পেছনে ভূমিকা রেখেছে। ফলে এর পরে মতিউর রহমান আর কি ব্যবসায়িক লাভবান হয়েছে আমরা জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।